কি হয়েছে রে? তোরা এরকম মন খারাপ করে এসেছিস কেন? মন খারাপ করব না বলো, যা হচ্ছে আমাদের সাথে। কি হয়েছে সেটা তো বল। এত কষ্ট করার পরেও আজও মাছ পাইনি আমরা। এভাবে চললে কি কারোর ভালো লাগে? সংসার যে তিনজনের কিভাবে চলবে সেটাই তো বুঝতে পারছি না। সংসারের সব চিন্তা কি তোরা নিয়ে বসে আছিস নাকি? চলছে তো, যে করেই হোক। আজ চলে যাচ্ছে বলে কাল যে চলবে এমনটা তো নয়। চলে যাচ্ছে মানে যে ভালো করে চলছে তেমনটা তো নয়, কষ্ট করে চলছে। যদি এরকম করে আরো কয়েকদিন যায় তাহলে আর সেটাও চলবে না। কিন্তু তা বলে তো আর আশা ছাড়লে চলবে না। আশা না ছেড়ে কি করব বলো আমরা? দেখ, আমাদের কপালে যা আছে সেগুলো তো কিছুই আমাদের হাতে নেই। ওপরওয়ালার ওপর ভরসা রাখ, তিনি যখন দেবেন তখন ভালো করেই দেবেন। এতদিন ধরে তো ভরসা রাখছি, কি পাচ্ছি বলো তো? ভরসা করে কিছু পাচ্ছিস না বলে ভরসা তো আর ছেড়ে দিলে চলবে না। সব সময় মনে রাখবি, ভরসা করার পরেই এবং কষ্টের পরেই আসে ভালো দিন। চিন্তা করিস না, তোদেরও ভালো দিন আসবে। কিরে পূজা, এই মন খারাপ করে এই বিকেল বেলায় কোথায় বেড়াতে যাচ্ছিস? কোথাও বেড়াতে যাচ্ছি না কাকা, তুমি কি কিছু বলবে নাকি? তোকে আর কি বলবো, তুই তো এমনিতেই দুঃখী। দেখ, নিজের বোনটার দিকে চেয়ে দেখ, সে কত সুখী। তাকে কোনোদিন দেখলাম না এরকম দুঃখী মুখে রাস্তা দিয়ে হেঁটে যেতে। আর তোর মুখে সব সময় দুঃখ। একবার মেয়ে হয়ে তোরা যে এরকম কি করে হলি কে জানে। আমরা দুই বোন দুরকম, তাতেও আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। তুমি ঝামেলা পাকানোর চেষ্টা করো না কাকা। আমি কেন ঝামেলা পাকাতে যাব তোদের মধ্যে? তোদের কপালে এমনিতেই খারাপ। আমাদের কপাল ভালো কি খারাপ, যখন আমাদের সাহায্যই করতে পারবে না তখন কেন ফালতু জ্ঞান দিচ্ছ? দেখেছিস তো, ভালো কথা তুই নিতে পারিস না। এই ভালো মনে করে একটা কথা বললাম আর তুই সেটা কি উল্টো করে নিয়ে নিলি। এই জন্যই বলি তোর লজ্জা হওয়া দরকার। দেখো, বেশি বড় বড় কথা বলো না। আমরা দুই বোন, আমরা মিলেমিশে থাকি সবাই মিলে। এমন মিলেমিশে থাকিস যে সংসারে আর ভাতের হাঁড়ি চড়ছে না। এরকম মিলেমিশে থাকবার থেকে না থাকা ভালো। দেখো, আমার সামনে না অনেক কাজ আছে, আমি আসছি। এই যা যা, তবে যে কথাগুলো বললাম মনে রাখিস যত সব। এত রাত হলো যে এখনো শুতে যাসনি কেন? কাল তো সকালে সেই যেতে হবে আমাদের নৌকায়। আমার মনটা খুব খারাপ রে দিদি। কেন, কি হয়েছে তোর? আজ বিকেলে একটু বাইরে বেরিয়েছিলাম, খগেন কাকা আমাকে ডেকে উল্টোপাল্টা কথা বলল। কি বলেছে রে ওই শয়তানটা? আমাকে ডেকে বলল যে আমি দুঃখী আর তুমি সুখী, এক বাড়িতে থেকেও আমরা এক হয়ে চলতে পারি না। আর তুই লোকের কথা শুনে মন খারাপ করে বসে আছিস। সব সময় মনে রাখবি, কেউ যদি আমাদের সাহায্য করতে না পারে তাহলে তার জ্ঞান নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমার মনে হয় আমার ব্যবহারের জন্য গ্রামের সবাই একই কথা বলে। বললাম যে কে কি বললো তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা দুই বোন মিলেমিশে যত ভালো করে থাকবো ততই মঙ্গল। ততই আমরা, যতই কষ্ট আসুক, যতই ব্যথা আসুক, তার সাথে লড়াই করতে পারবো। কিন্তু আমার আর ভালো লাগছে না রোজ রোজ নদীতে গিয়ে মাছ না পেয়ে খালি হাতে ফিরে আসা। দেখ, কাকিমার যে কথাটা বলেছিল তাতে আমিও ভরসা করি। তার মানে ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকতে বলছো? যখন আমাদের হাতে কিছু নেই তখন ভাগ্যকে মানা ছাড়া আমাদের কি বা উপায় আছে বল? ভাগ্যকে তো মেনে নিতেই হবে। আমার কিন্তু খুব হতাশ লাগছে। ভেঙে পড়িস না একদম। আজ রাতে ওপরওয়ালার কাছে প্রার্থনা করে শো যে কাল যেন আমাদের জন্য ভালো দিন আসে। আমি তো রোজ প্রার্থনা করি, কিন্তু সেই প্রার্থনা শুনলে তবে তো। আমার মন বলছে আমাদের দুঃখের দিন কাটতে চলেছে,
তুই তুই আজ রাতে ভালো করে প্রার্থনা করে আয়, দেখবি ঠিক আমাদের ভাগ্য বদলাবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাই করব। দেখ পূজা দেখ, আমি বলেছিলাম না যে আমাদের ভাগ্য খুলবে, তুই বিশ্বাস করছিলিস না তো? ঠিক বলেছিস, দেখ সত্যি আমাদের জালে আজ বড় ইলিশ মাছ পড়েছে। আমাদের ভাগ্য সত্যি খুলে গেছে রে, আর আমাদের চিন্তা করতে হবে না। লতা, আমার খুব আনন্দ হচ্ছে, এতদিনের কষ্টের পর সত্যি আমরা খুশির মুখ দেখতে পেয়েছি। আমি বলেছিলাম তো ওপরওয়ালা আমাদের পরীক্ষা নিচ্ছেন। সত্যি আজ বুঝতে পারলাম অনেক কষ্টের পরে তবেই ভালো দিন আসে। আমাদের এখন উচিত বেশি দেরি না করে বড় বাজারে গিয়ে মাছটা বিক্রি করা। ঠিক বলেছিস, গ্রামের বাজারে আমরা বিক্রি করব না, এখানে বিক্রি করলে সব চামারের দল দাম দেবে না। আমাদের গ্রামে কেউ ভালো জিনিসের মর্ম বোঝে? সবাই তো এই পচা গলা খাবার খেয়ে বেঁচে আছে। আমাদের যখন এত বড় ইলিশ মাছটা ভগবান কপাল করে দিয়েছেন, তখন এটাকে আমরা সদ্ব্যবহার করব। এটাই আমাদের ভবিষ্যৎ, অনেক সাধনার পরে পেয়েছি এটা। চল তাহলে তাড়াতাড়ি যাই, আমরা বিক্রি করে আসি। তুই জালটা তাড়াতাড়ি গুছিয়ে ফেল, আর বেশি দেরি করা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বিক্রি করে টাকা নিয়ে কাকিমার হাতে দেব, কাকিমাও খুব খুশি হবে জানিস তো। কাকিমা কত কষ্ট করে সংসারের জন্য, আমরা কাকিমার জন্য কিচ্ছু করতে পারিনি, এবারে করব। এই মেয়েগুলোর কপাল দেখছি আজকে বড্ড ভালো। ঠিক আছে, আমিও দেখব কতদিন এই সুখের জীবন থাকে। এই জীবন যদি আমি কালি করে দিতে না পেরেছি, আমার নাম খগেন নয়। ওগো, কে কোথায় আছো? দেখে যাও, বড় ইলিশ পড়েছে, বড় ইলিশ। এত বড় ইলিশ কোথাও পাওয়া যাবে না গো, নদীর সব থেকে বড় ইলিশটা আজ আমাদের জালে পড়েছে। আরে বাবা, সত্যি দেখছি অনেক বড় ইলিশ। হ্যাঁ বাবু, সত্যি বড় ইলিশ। এত বড় ইলিশ আপনাদের শহরেও পাওয়া যাবে না। সারা শহর খুঁজে খুঁজেও তো বড় ইলিশ পেলাম না, সেই জন্যই এইদিকে এসেছি। আর এসে দেখছি সত্যি তোমাদের কাছে এত বড় ইলিশ আছে। মনে হচ্ছে আজ আমাদের কপাল ভালো। হ্যাঁ, আপনার কপাল জোড়ি হয়তো আমরা আজ মাছটা পেয়েছি। কেন কেন শুনি? আমরা অনেক দিন ধরে জালে মাছ পাচ্ছি না, আমাদের সংসার চলছিল না ঠিক করে। আজ হঠাৎ করে এত বড় একটা ইলিশ মাছ পেলাম, আর আপনি আজ কিনতে এলেন, তাই বলছি হয়তো আপনার কপালের জোরেই আজ আমরা মাছটা পেয়েছি। ঠিক আছে, তুমি আমাকে মাছটা দাও, আর এই নাও টাকা। কিন্তু আপনি দাম শুনবেন না, এটার কত দাম? আরে তোমাদের এত কষ্টের কাছে এটুকু দাম কিছুই নয়, যেটা দিচ্ছি সেটা নাও। তোমরা এদিকে অনেক দামে মাছ বিক্রি করো, আমাদের শহরে আরো অনেক বেশি দাম, সুতরাং আমি শহরের মানুষ, শহরের দামে মাছ কিনে নিয়ে যাচ্ছি। নিয়ে নে পূজা, হয়তো উপরওয়ালা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন এই বাবুকে আমাদের সংসারের অভাব দূর করার জন্য। ধন্যবাদ বাবু, আপনাদের মতো মানুষেরা আছেন বলেই আমরা বেঁচে থাকতে পারছি। ধন্যবাদ তোমাদেরকে দিতে চাই, কারণ তোমরা এত কষ্ট করে এত ভালো মাছ আজকে আমাকে উপহার দিয়েছো। কি হয়েছে বলো তো, আজ তোমাকে এরকম গম্ভীর দেখাচ্ছে কেন? যেটা আজকে হয়েছে সেটা জানলে তুমিও আমার থেকে বেশি গম্ভীর হয়ে পড়বে। আরে আরে বাবা, বলোই না কি হয়েছে শুনি। চোখের সামনে দৃশ্যটা দেখবার পর থেকে এখনো পর্যন্ত আমার গা হাত পা জ্বালা করছে। কি দৃশ্য দেখলে তুমি? আজকে দেখলাম ওই যে দুটো ছোট লোক মেয়ে, ওই জালে একটা তাদের বড় ইলিশ মাছ পড়েছে, আর সেটাকে ওরা বাজারে বিক্রি করছে মোটা দামে। আমি লুকিয়ে লুকিয়ে সব দেখেছি। এ বাবা, কি সর্বনাশের কথা বলছো গো তুমি? তাহলে তো ওরা এবার থেকে বড় লোক হয়ে যাবে। বড় লোক হয়ে যাবে নয়, বড় লোক হয়ে গেছে। আর বেশি দেরি নাই, যখন ওরা এসে আমাদের উপরে কথা শোনাতে শুরু করবে। তার আগে
আগেই তোমাকে একটা কাজ করতে হবে। কি 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 কাজ? যারা পায়ের জুতো, তাদেরকে পায়ের জুতো দিয়েই রাখতে হবে। তুমিও এখন থেকে ওদের বাড়িতে গিয়ে ওদেরকে ভয়ানক ভয়ানক অপমান করবে আর অত্যাচার করবে। তাতে কি লাভ হবে? তাতে ওদের বুঝিয়ে দেওয়া হবে যে পয়সা রোজগার করে শুধু বড় মানুষ হওয়া যায় না, যারা ছোট লোক তারা সারা জীবন ছোট লোকই থেকে যায়। এমনিতেও আমার ইচ্ছা করছে ওদেরকে শেষ করে দিতে। তো দাও না। হ্যাঁ, নিজে কিছু করো না, কারণ নিজে করলে পরে আবার ঝামেলার সৃষ্টি হতে পারে। কিন্তু ওদেরকে এমন ভাবে অত্যাচার করবে যাতে ওরা নিজেরাই টিকতে না পারে। গোপনে গোপনে তুমি করবে, তাই কেউ জানতেও পারবে না তোমার দোষ। ঠিক বলেছ, কাল কি আমি দেখছি ওদের কি ব্যবস্থা করা যায়।